মুভি আপনাদেরকে ব্যাক টু ব্যাক গোয়ার ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। তো এই সুন্দর মুহূর্তটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, গোয়ায় আমরা যে হোটেলে ছিলাম তার খুব কাছেই একটা রেস্টুরেন্ট ছিল এটা। তো আমরা ফিশারম্যান ড্রপে তো আগের দিন ট্রাই করেছিলাম, তো আজকে দেখলাম যে এই রেস্টুরেন্টের খাবারটা ট্রাই করে দেখা যেতে পারে। তো এখানে আমরা আজকে লাঞ্চ করতে এসেছি। আসার পরে যেটা দেখছি যে অদ্ভুত সুন্দর পরিবেশ, অদ্ভুত সুন্দরভাবে মানুষটি এখানে গান গাইছেন এবং আমরা তার পুরো মজা নিচ্ছি, পুরো আনন্দ নিচ্ছি সেই গানটা। তো এক সে এক গান, হিন্দি বলিউড মুভির গানগুলো উনি নিজের স্টাইলে, নিজের লোকাল স্টাইলে উনি করছিলেন, একদম ডিফারেন্ট ওয়েতে করছিলেন, যেটা আমাদের আরও ভালো লেগেছে। তো মিউজিকের জন্য আমরা কপিরাইট ইস্যুর জন্য ওটাকে দিতে পারছি না। তো যেটা হয়েছে এখানে এত সুন্দর পরিবেশ, আমরা একদম মুগ্ধ হয়ে গেছি। সকালে তো আমরা ডলফিন দেখলাম, তারপরে যেটা করলাম যে আমাদের কিছু চার্চ আছে এখানে, ফেমাস কিছু চার্চ আছে, যেটা সেন্ট সেচিভাসের চার্চ, আর একটা আছে যেটা আমরা জোশ মুভি দেখেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই। তো জোশ মুভিতে যে চার্চটার সামনে ঐশ্বরিয়া রায় দাঁড়িয়েছিলেন, তো ওই চার্চটা আছে। তো এখানে আরও কিছু কিছু ফেমাস চার্চ আছে, আর কিছু জায়গা আছে যেগুলো আমরা আজকে এক্সপ্লোর করব এবং যাব, এবং সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব আমাদের অভিজ্ঞতাটা। তো তার আগে এই ঝলকটুকু দেখুন যে এত সুন্দর মুহূর্ত, আমি, আমার ভাবি, আমার দিদির মেয়ে সবাই আমরা খুব মজা নিয়েছিলাম এই সময়টা। আর তারপরে যেটা হয়েছিল, আমার দিদির বর এখানে দিদির জন্য লম্বা একটা গান ডেডিকেট করলেন এবং একটার পর একটা সিক্সার গান উনি গেয়ে যাচ্ছিলেন। তো এই সমস্ত কিছুর মধ্যে আমাদের খাবারটাও এসে গেল। নাচানাচি করার পরে আমাদের বেশ খিদে পেয়ে গেছিলো, আর খাবার আসার সাথে সাথে যে যার মতন করে আমরা চপাচপ নিজেদের জায়গায় বসে পড়লাম আর আমরা খাবারটাকে শেষ করে দিলাম। তো যাই হোক, সকাল থেকে অনেক কসরত করার পরে বেশ পেট ভরে খাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম। তো আমরা ওখানে কিছু ফেমাস চার্চ দেখলাম, ওখানকার চার্চগুলো বেশ সুন্দর সুন্দর, আসলে এত সুন্দর জায়গা আর খোলামেলা জায়গার মধ্যে এত সুন্দর সুন্দর চার্চ আছে। তো এখন যে ফটোটা দেখলেন স্ক্রিনে, এটা হচ্ছে সেন্ট জেভিয়ার্সের বডি রাখা আছে ওখানে। সেন্ট জেভিয়ার্স মানে আমাদের কলকাতাতে যে সেন্ট জেভিয়ার্স স্কুল কলেজগুলো আছে যার নামে, ওনারই বডি ওখানে এখনও রাখা আছেন। তো ওখানে গেলাম, গাইডের কাছ থেকে নানা রকম তথ্য আমরা পেলাম। তো আপনারা যদি চান ওখানে, তো অবশ্যই গাইড নেবেন। গাইড না নিলে কিন্তু শুধু ছবি তোলার জন্য গেলে কিন্তু একদম ট্রিপটা বেকার। তো চেষ্টা করবেন এই চার্চগুলো যখন আপনি ভিজিট করবেন তখন গাইড নেওয়ার। আর তার সাথে সাথে যেটা ওখানে আছে, ওখানে একটা মিউজিয়াম আছে যেখানে প্রচুর পুরনো জিনিস রাখা আছে, সেগুলো আপনারা গেলে ওখানে দেখতে পারবেন। তো আমরা সারাটা দিন ওখানে ঘুরলাম, প্রচুর জিনিস দেখলাম, প্রচুর কিছু শুনলাম, আর তার সাথে সাথে আমাদের বাচ্চাগুলো চারিদিক দৌড়ে বেরিয়ে মাত করে দিয়েছে। ওদের না শোনার তেমন কোনো ব্যাপার নেই। আর দুটো ছিল একদমই জুনিয়র, তারা দুজন তো কোনো দিকেই তাদের খেয়াল ছিল না, তারা যেখানে যাচ্ছে দৌড়ে বেড়াচ্ছে খোলামেলা জায়গাতে। তো এইভাবেই কাটলো আমাদের সারাটা দিন, বেশ আনন্দের সাথে ফুর্তির সাথে কাটলো। তারপরে আমরা যেটা করলাম, আমরা আবার চলে এলাম সি বিচে ঘুরে বেড়ানো, তার সাথে সাথে চললো কিছু শপিং। আমরা চার্চেও কিছু শপিং করেছি, ওখানকার কিছু জিনিস। আর এখানেও আসার পরে এই আমার গলায় যে নেকপিসটা দেখছেন, এটাও আমি এখান থেকে কিনলাম। তো দারুণ দারুণ জিনিস এখানে পাওয়া যাচ্ছে, একটু হাটকে জিনিস যেগুলোকে বলে। তো কিছু জিনিস তো আমরা ইউটিউব ব্লগের মধ্যে দেখতেই পাই যে কী ধরনের জিনিস এখানে পাওয়া যায়, আর তার সাথে সাথে বেশ নতুনত্ব বেশ অনেক কিছুই আমি দেখলাম। আর যেগুলো একটু নতুনত্ব দেখলাম কিনে নিলাম, নিজের জন্য হোক বা আত্মীয় স্বজন অনেকে দেওয়ার থাকে তাদের জন্য। তো টুকিটাকি নেওয়া হলো বন্ধু বান্ধবদের জন্য কিছু জিনিস, আর তার সাথে সাথে আমরা এখানে এনজয় করলাম প্রচুর প্রচুর প্রচুর। আর সব থেকে বেশি দেখছেন তো বাচ্চাগুলো কী করছে, বালি যাচ্ছে জুতোতে, ও এটা পরিষ্কার করছে, সে ওটা করছে। তো সব থেকে ভালো জিনিস যেটা, এখানে যারা গিয়েছেন তারা তো জানবেনই, আর যারা যাননি, যেতে ভয় পান, অনেকে ভাবে যে অশ্লীল জায়গা, নোংরা জায়গা, অনেক রকমের অনেক ধারণা থাকে অনেকের মধ্যে। তো আমি বলবো যে না, কোনো কিছুই নাই। এই জায়গাটা এতটা সব থেকে ভালো জিনিস যেটা, কোথাও কোনো ময়লা নেই, কোথাও কোনো নোংরা পড়ে নেই, সমস্ত বিচটাই পরিষ্কার, বাচ্চারা সেফলি খেলছে, কোথাও কোনো কাঁচের বোতল বা কোনো জিনিসই পড়েছিল না, সমস্ত জায়গাটাই পরিষ্কার ছিল। আপনারা যদি এখানে ভিজিট করেন, মানে
নির্দ্বিধায় ভিজিট করবেন। আর আজে বাজে জিনিসের কথা যেটা অনেক সময় অনেক প্রচার থাকে, সেটার ব্যাপারে বলবো যে সেটা মানুষের উপর ডিপেন্ড করে, যে মানুষ নোংরা জায়গাগুলো নোংরা ছড়াবে, আর পরিষ্কার মানুষ পরিষ্কার জায়গাগুলো পরিষ্কার করে রাখবে। তো তুলনামূলক গোয়াটা অনেক নিট অ্যান্ড ক্লিন জায়গা। তো এর পরের দিন আমাদের যেটা প্ল্যান ছিল, আমাদের মুম্বাই যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমরা যেটা করলাম সকালে উঠে আমরা সোজা সি বিচে চলে গেলাম এবং ওখানে যত রকমের ওয়াটার স্পোর্টসগুলো আছে সমস্ত কিছু আমরা এক্সপ্লোর করলাম। তো আপনাদেরকে বলবো যে ওখানে অনেকে যারা কাপেল যান তারা অনেক সময় ভয় পাবেন হয়তো, যে ওয়াটার স্পোর্টসগুলো করতে গেলে আপনারা আপনাদের মূল্যবান জিনিসগুলো যেমন হাতের ঘড়ি হোক বা ফোন হোক এগুলো অ্যালাউ করে না নিয়ে যাওয়ার জন্য, ওগুলো ওদের কাছে জমা করে রেখে তবে যাওয়া হয়। তো সেক্ষেত্রে বলবো যে একদম নিশ্চিন্তে যাবেন, কোনো রকম কোনো ভয় ডরের কোনো ব্যাপার নেই, ওরা একদম আপনার জিনিস ঠিকভাবে রেখে দেবে এবং তারপর আপনাকে সেটা ফেরত দেবে। তো সেই দিক থেকে আপনি নিরাপদে থাকবেন। আর তার থেকে বড় কথা হলো এই ধরনের অ্যাক্টিভিটিগুলো অবশ্যই করবেন, কারণ এদিকে এগুলো করলে করার জায়গা খুব কম আছে এই সাইডে। এটা তো মানে আমাদের হাতের কাছে আমার মনে হয় নিয়ারেস্ট সব থেকে মজা পান করার জায়গা। তো অসাধারণ অভিজ্ঞতা ছিল। খুব ভালো হতো যদি আমি একটা ক্যামেরা নিজের সাথে নিয়ে উপরে উঠতাম, তো উপর থেকে ভিউটা দেখাতে পারতাম। তো ভিউ দেখানোর জন্য বলবো যে এখন ইউটিউবে প্রচুর ভিডিও আছে, এই ধরনের ভিডিও আমাকে যে এত কষ্ট করে তুলতে হবে তার কোনো মানেও নেই। তো যাই হোক, এই ধরনের অভিজ্ঞতাটা একদম আলাদা। তো আমাদের যেটা খুব বড় ভুল হয়েছিল, আমাদের বাচ্চাটাগুলোকে আমরা নিয়ে যেতে পারিনি। তো তার জন্য যেটা হয়েছে যে ওরা এইগুলো এনজয় করতে পারলো না, ওরা ছিল ঘরে এবং আমরা এই ওয়াটার স্পোর্টসগুলো করলাম। আর যেটা হচ্ছে আমার দিদি আসেনি, ও বাচ্চাগুলোকে নিয়ে ছিল, ও ভয় পায় বা ও চাইছিল বাচ্চাগুলো একটু ঘুরুক এবং ও একটু নিরিবিলিতে নিজের মতন করে সময় কাটাতে চাচ্ছিলো। তো সেই জন্য ও আসেনি, আমরা বাকি সবাই এসেছিলাম। আর ওরা কিন্তু আমরা চিন্তা করছিলাম, খুব মিস করছিলাম ওদেরকে, যে ওরা এলো না, খুব মন খারাপ লাগছে। তারপরে যেয়ে দেখলাম যে ওরা আমাদের থেকে অনেক বেশি এনজয় করেছে। তো সেই সমস্ত ভিডিও ক্লিপ আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো। এখন দেখুন যে আমরা কী ওখানে করলাম। তো একে একে এগুলো আমরা একে একে এই রাইডগুলো করলাম এবং তারপর যেটা হলো যে এতটাই এক্সাইটমেন্ট ছিল, এতটাই আনন্দ হয়েছে যে আমার হাজব্যান্ড, আমার দাদা, এরা একবার করে ওদের শান্তি হয়নি, এরা আবার দুবার করে করলো ওখানে এগুলো। তো যাই হোক, সবাই একটা মনে হচ্ছিলো যে চলো কলকাতায় ফিরে গেলে তো আর এই জিনিসটা আর করা যাবে না। তো দাদা ওর ছেলেটাকে সামনে নিয়ে ফার্স্টে করেছিল, তারপর সিঙ্গেলভাবে ওরা করলো, আমার হাজব্যান্ডও ও সেকেন্ড টাইম এটা করলো। তো যাই হোক, প্রচুর আনন্দ হয়েছে কিন্তু আমাদের।
টুকরো টুকরো কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এগুলো তো ভিজুয়ালি দেখতে এত সুন্দর লাগছে, আর প্র্যাকটিক্যালি আমরা যখন ওখানে ছিলাম সেটা তো আরও অপূর্ব অভিজ্ঞতা ছিল। তো যাই হোক, আমাদের এরপর নেক্সট গন্তব্য হচ্ছে মুম্বাই। তো আমরা এখন এরপর মুম্বাই যাব। আর আপাতত আমাদের এই ভিডিওটা এত দূরই রাখছি। এরপরে মুম্বাই যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা পুনে থেকে গোয়া এলাম, আর এরপরে গোয়া থেকে কিভাবে আমরা মুম্বাই যাই, কখনই বা পৌঁছাই, সে সমস্ত কিছু ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো। এখনকার মতন টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। একটু দেরি হয়ে গেলে কিন্তু কিছু মাইন্ড করবেন না, ভিডিওগুলো আমি পরপর দিতে পারছি না আমার অতিরিক্ত ব্যস্ত জীবনের জন্য। তো এটা মানে হাস্যকর মনে হলেও কিন্তু কিছু বলার নেই আমার, কারণ সত্যি প্রচুর 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 ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে, যার জন্য আমি সময় মতন একটাও ভিডিও আপলোড করতে পারছি না। তো তার জন্য সরি। তো দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর ব্যস্ত থাকুন। ওকে, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। বন্ধুদের সামনে